কিরে রানী, চিৎকার করছিস কেন এত রাতে? ঘুমিয়ে পড়। না, আমি একদম ঘুমাবো না। ঘুমিয়ে পড় মা, অনেক রাত হয়েছে, ভয় আছে, তারামণি আসবে। তারামণি? তারামণি আবার কি মা? তারামণি তারামণি হলো একটা ভূত, রাত হলেই রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। হই হট হট হট, হই হট 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 হট। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি বেড়াতে গিয়েছিলাম আমার এক কাকার বাড়ি বাঁশবেড়িয়াতে। গ্রামটা খুব সুন্দর, ধানের জমি, পুকুর ঘাট, কাঁচা মাটির রাস্তা, গরুর গাড়ি, একদম ছবির মতো সাজানো। কোথায় শহরের রাস্তাঘাটের যানজট, দূষিত বাতাস, চিৎকার চেঁচামেচি, কোলাহল, আর কোথায় গ্রামের বিশুদ্ধ শীতল বাতাস, শান্ত মনোমুগ্ধকর পরিবেশ। সত্যি গ্রামের সাথে শহরের কোনো তুলনাই করা চলে না। এখানে এসেছি আমি 2 দিন হলো, থাকবো আরও 2-3 দিন। এখানে সব কিছুই ভালো, শুধু একটাই সমস্যা, রাত্রি 8টার পর আর কেউ বাড়ির বাইরেই বেরোয় না। বাড়িতেও জানালা দরজা সব বন্ধ করে রাখে। তার কারণ হলো ভয়, তারামণির ভয়। কে তারামণি জানি না, গ্রামের লোকের কাছে জিজ্ঞাসা করলে এ বিষয়টা তারা এড়িয়ে যায়, কেউ কিছু বলতেই চায় না। সজল, আরে এই সজল, সজল, এই সজল। ও মানিক, আয় আয়, এখানে আয়। মানিক হলো আমার কাকার ছেলে, মানে যার বাড়িতে বেড়াতে এসেছি তার ছেলে। ও আমার ভাই এবং বন্ধুও বটে। কি রে, তুই একা একা এখানে বসে আছিস আর আমি তোকে এদিক ওদিক সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তুই তো বাজারে গেলি, বাড়িতে কি আর করব, তাই এখানে এসে বসে আছি। ও, তা বল আমাদের গ্রাম তোর কেমন লাগছে? কত বছর পর এলি বলতো আমাদের বাড়িতে? হ্যাঁ, ভীষণ সুন্দর রে, এখানে না আসলে এই গ্রামের সৌন্দর্যটা আমি মিস করতাম সত্যি। এই আজকে সন্ধেবেলা কিন্তু আমরা বেরোবো। হ্যাঁ, সন্ধেবেলা? কোথায় যাবি? এই তোদের এখানকার বাজারে যাব, মোগলাই কিনে আনবো সবার জন্য। মোগলাই? ঠিক আছে, তবে সন্ধেবেলায় বেরোবো। হ্যাঁ, বেশি রাত করবো না, তাড়াতাড়ি ফিরে আসতে হবে। কেন তাড়াতাড়ি ফিরে আসতে হবে কেন, কোনো কাজ আছে? না মানে এখানে কেউ রাতে বেরোয় না, ভয় আছে। তারামণি। কিরে থামলি কেন বল, তারা মানে কি? এখানে আসার পর থেকেই লোকজনের মুখে শুধু একটাই নাম শুনছি, তারামণি আর তারামণি। কে ওই তারামণি? কেন সবাই এত ভয় পায় তাকে? আরে তারামণি, তারামণি একটা একটা ভূত, রাত্রিবেলা এই গ্রামে ঘোরাঘুরি করে। ভূত? তুই একটা শিক্ষিত ছেলে হয়ে এসব বিশ্বাস করিস? আরে ভূত বলে কিচ্ছু নেই, ওসব মানুষের মনের ভুল। দেখ ভাই, তোরা শহরের লোকেরা গ্রামের ব্যাপারটা জানিস না। শহরে ওসব না থাকলেও গ্রামে কিন্তু আজও অনেক জায়গায় অনেক কিছু আছে। ভূতের তাণ্ডব চলে, কত জায়গায় কত ঘটনা শোনা যায়। আর ওই তারামণির ব্যাপারটা একেবারে সত্যি। গ্রামের অনেকেই ওকে দেখেছে, ওর সামনাসামনি পড়লে ও তাকে বশ করে নেয় আর ডেকে নিয়ে যায় ওর সঙ্গে। একবার একটা লোকের তো লাশও পাওয়া গিয়েছিল গ্রামের শেষ প্রান্তে। ও, আমার বিশ্বাস তো হচ্ছে না, তবু বলতো তারামণির কাহিনীটা একটু শুনি। আরে তারামণি আমাদের এই গ্রামেরই একজন বয়স্ক মহিলা। ওনার স্বামী গ্রামেরই বাজারে ঘুগনি বিক্রি করত। স্বামী মারা যাওয়ার পরেই তারামণি সেই ঘুগনি বিক্রি করার কাজ শুরু করে। একটা ছেলে আছে তার,
কিন্তু সে বিয়ে করার পর বউকে নিয়ে আলাদা থাকে, মা বাবাকে দেখে না মোটেই। তারামণি সন্ধ্যের আগেই ঘুগনি নিয়ে বাজারে যেত, আবার সব ঘুগনি বিক্রি করে রাত্রি 9টা-10টা নাগাদ বাড়িতে ফিরে আসতো। একদিন রাতে বাড়ি ফেরার সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে প্রায় রোজই রাত্রে তার আত্মাকে গ্রামে ঘোরাঘুরি করতে দেখা যায়। আমি মানিকের কথাগুলো শুনে খুব একটা বিশ্বাস করিনি, তবে কিছু যদি ঘটে তবেই তো রটে। সারা গ্রামের লোক যখন এই ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছে, তাহলে নিশ্চয়ই তারা কিছু না কিছু দেখেছে। তবে সেটা ভূত দেখেছে নাকি অন্য কিছু, সেটাই দেখার। আমি মানিককে অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাকে তারামণিকে দেখাবার জন্য, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। এই গ্রামের মানুষজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। বলতে গেলে গ্রামের প্রায় সবাই খেটে খাওয়া মানুষ। ভোর 4টে থেকে সবাই মাঠে কাজ করতে শুরু করে দেয়। চাষাবাদ করা তো আর মুখের কথা নয়, সারাদিন অক্লান্ত পরিশ্রম। তাই রাত 9টার মধ্যে গোটা গ্রাম একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি শহরে থাকা মানুষ, একটু বেশি রাতে ঘুমানোর অভ্যেস। রাত 11টা 11:30 না বাজলে আমার ঘুম আসে না, তাই জেগে বসে আছি। আমি ঘরের মধ্যে পায়চারি করছি, কখনো মোবাইল দেখছি। মানিকের সাথে একটু গল্পগুজব করব, তাও সম্ভব না। সেও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। রাত যখন 10:30 বাজে, হঠাৎ একটা শব্দ আমার কানে এলো। কোনো একজন ঘুগনি বিক্রি করতে এসেছে। এত রাত্রে এই গ্রামে কেউ জেগে থাকে না, তাহলে কোনো মানুষ এখানে এত রাত্রে ঘুগনি বিক্রি করতে আসবে কেন? তাহলে কি ওটা তারামণি? ধুর ধুর, ওসব কথা ভাবছি কেন আমি? অন্য কেউ তো হতে পারে, যে হাটে বাজারে কোথাও ঘুগনি বিক্রি করে। আজকে হয়তো ঘুগনি বেশি হয়েছে, তাই বাড়ি ফেরার পথে চিৎকার করতে করতে যাচ্ছে, যদি কেউ কিনতে চায়। আমি এবার জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। ঘুগনি লাগবে, ঘুগনি লাগবে নাকি? ঘুগনি ঘুগনি লাগবে নাকি গো? ঘুগনি ঘুগনি লাগবে নাকি গো বাবু? বাড়ির সামনে এসে সেই ঘুগনি বিক্রেতা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে যায়। হয়তো বাড়িতে লাইট জ্বলছে দেখে দাঁড়ায়। আমাকে জানালায় দাঁড়িয়ে থাকতে দেখে আবার চিৎকার করে। এটাই কি সেই তারামণি যাকে সবাই ভয় পায়? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি একটা জলজ্যান্ত মানুষ। এ নিশ্চয়ই তারামণি না। আমি এবার বাইরে বেরোলাম। এই যে ঠাকুমা, ঘুগনি কত করে? মাত্র 10 টাকা। খাও না, খাও, ভালো ঘুগনি। দাও, 1 প্লেট দাও ঘুগনি, দেখি খেয়ে কেমন। ঘুগনিটা যেমনি হাতে নিয়েছি
দেখছি ভয়ঙ্কর ঠান্ডা, একেবারে বরফের মতো, সঙ্গে পচা গন্ধ। কি ব্যাপার, ঘুগনি এত ঠান্ডা কেন, সঙ্গে পচা গন্ধ? পচা তো হবেই বাপু, সেই 7 বছর আগের বানানো। কি 7 বছর আগের ঘুগনি তুমি এখনো বিক্রি করছো? তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। কি আর করবো বাপু, এখন যে আর রান্না করতে পারি না। 7 বছর আগেই তো শেষ রান্না করেছিলাম, রাস্তার একটা অ্যাক্সিডেন্টে মরে গেলাম। মরে গেলে? কি আবল তাবল বলছো? জলজ্যান্ত আমার সামনে দাঁড়িয়ে আছো। কে 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 তুমি? তারামণি, আমি যে তারামণি। আমার সাথে চল, আমার সাথে চল। তারামণির চোখের দিকে তাকাতেই আমি নিস্তেজ হয়ে পড়লাম। আমার শরীরে আর কোনো শক্তি নেই, কোনো বুদ্ধি কাজ করছে না, শুধু তার কথা ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছি না, ভাবতে পারছি না। তার পিছন পিছন হাঁটতে শুরু করলাম। আমি যখন চিৎকার করেছিলাম, মানিকের তখন ঘুম ভেঙে যায়। সে জানালার সামনে দাঁড়িয়ে সব ঘটনা দেখে তার বাবা মাকে খবর দেয়। আশেপাশের বাড়ির লোকজন সহ বেশ কয়েকজন বাইরে বেরোয়। বাইরে বেরিয়ে দেখতে পাই আমি কিছুটা দূরে রাস্তার ওপর অজ্ঞান হয়ে পড়ে আছি। সবাই মিলে ধরে আমাকে বাড়িতে তুলে আনে। ওহ, তোকে আমি বলেছিলাম না, তারামণিকে দেখা তো দূরের কথা, ওর কথা ভাববিও না। এবার দেখলি তো সত্যি না মিথ্যে? তারামণিকে দেখা শখ আমার মিটে গেছে চিরতরে, আর দেখতে চাই না। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।